মোটামুটি 18 জন মোটামুটি সবাই চলে এসছো নাকি? আরো 5 মিনিট দেখি, তারপরে ঢুকবো নাকি? কারো কোনো কোয়ারিজ থাকলে বলতে পারো, বা কোনো কিছু কথা বলার থাকলে বলতে পারো। জাস্ট 5 মিনিট পর তাহলে একটা ইন্ট্রোডাক্টরি লেকচার দেবো আজকে। আচ্ছা, তোমাদের পুজোর ছুটির ব্যাপারে কিছু জানো? কখন কি না কিছু জানো কি? এনিওয়ান হ্যাভ এনি ইনফরমেশন? না স্যার, না স্যার। নেই। ঠিক আছে, আমি 22 অক্টোবর থেকে 4 নভেম্বর মানে লক্ষ্মী পুজোর পরের দিন থেকে কালী পুজোর দিন অবধি থাকবো না। ওই সময় তোমাদের যদি ক্লাস হয়, আমার লেকচারগুলো অভিক নেবে। আমি ফিরে এসে অভিকের লেকচার আবার নেবো, মেকআপ করবো। ঠিক আছে, তোমাদের আগে থেকে জানিয়ে রাখলাম। মেল গুলো 22 অক্টোবর থেকে, তার আগে অবধি আমি আছি। ঠিক আছে, কারোর কিছু বলার আছে, বক্তব্য আছে? জাস্ট মেলগুলো চেক করছি এখন। কারো কিছু বক্তব্য? এনিওয়ান হ্যাভ এনিথিং টু সে? কিছু বলার আছে কারোর? কি শুনতে পাচ্ছ না নাকি আমি কিছু বলছি? শোনা যাচ্ছে না? হ্যালো? শুনতে শোনা পাচ্ছি যাচ্ছে? স্যার। কারো কিছু বক্তব্য নেই তাই তো? না, না। আরে রেসপন্স না করলে আমি বুঝবো কি করে আদৌ তোমরা শুনতে পাচ্ছ না না শুনে চুপ করে আছো? সেটা আমি বুঝবো কি করে বলো তো? কাউকে তো আর দেখতে পাচ্ছি না। ওকে চলো, কারোর কিছু বলার নেই। আমি স্ক্রিন শেয়ার করবো। ধরো, মাইক্রোসফট হোয়াইট বোর্ড, জাস্ট একটা ইন্ট্রোডাক্টরি লেকচার। তোমাদের বিএসসি পোস্ট বিএসসি বিটেক বোধহয় ভর্তি হয়নি এখনো নাকি? না স্যার। হয়নি। মাইক্রোসফট হোয়াইট বোর্ড, একটা হোয়াইট বোর্ড শেয়ার করেছি, দেখতে পাচ্ছ? দেখো লেখা যাচ্ছে কিনা আমি একবার দেখে নিই বোর্ডটাতে। লেখা যাচ্ছে না। লেখা যাচ্ছে তো? লেখা দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। ঠিক আছে, হোয়াইট বোর্ড হলো। এবার শেয়ার করবো পিপি। পিপিটিটাও আমি শেয়ার করছি। কোনো পাওয়ার পয়েন্ট শেয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। আচ্ছা, তো পাওয়ার পয়েন্ট শেয়ার হয়েছে, ধরো এখন কি দেখতে পাচ্ছ? পাওয়ার পয়েন্টটা প্রেজেন্টেশন ফর্মে নেই তাই তো? না কিছু দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে। জাস্ট প্রেজেন্টেশনে নেই সেটুকু দেখতে পাচ্ছ, রাইট? আর এটাতে হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ, এখন হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ। হ্যাঁ স্যার। ওকে ফাইন। এটা আমি প্রেজেন্টেশন মোডে গেলে সুইচ করতে চাই, সুইচ করবো কি করে অ্যাপ্লিকেশন গুলোকে?
দেখো কত যাচ্ছে না। ঠিক আছে, চলুন, যখন দরকার হবে আমি আবার এটাকে এস্কেপ দিয়ে আমাকে আবার হোয়াইট বোর্ডে ফিরতে হবে। আদারওয়াইজ আমি সব দেখে নিতে চাইছি। এখন প্রেজেন্টেশন দেখতে পাচ্ছ? অল ট্যাব করে আমাকে হোয়াইট বোর্ডে যেতে হবে। Yes, এখন sir. হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ? Yes, sir. ও আর এখন প্রেজেন্টেশন, ঠিক আছে? Yes, sir. হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, অভিক ওয়েডনেসডে কি ক্লাস নিয়েছে? ওয়েডনেসডে অভিক কি ক্লাস নিয়েছে? হয়েছে ক্লাস? স্যাম্পলিং এর ব্যাপারে বলছিল। কিসের ব্যাপারে একটু জোরে বলো, শুনতে পেলাম না। স্যাম্পলিং এর ব্যাপারে। স্যাম্পলিং এর স্যাম্পলিং এর ব্যাপারে। ব্যাপারে। ওকে, ঠিক আছে। সিগন্যালস অ্যান্ড সিস্টেমসের আমার মনে হয় না তোমরা কেউ সিলেবাস দেখেছো। সিলেবাস যদি দেখো, সিগন্যালস অ্যান্ড দ্য সিস্টেমস রিলেটেড টু সিগন্যালস, এই দুটো হচ্ছে আমাদের একদম ব্রড রেঞ্জের ক্লাসিফিকেশনস অফ আওয়ার সিলেবাস। সো সিগন্যালস অ্যান্ড দেন দ্য সিস্টেমস, আমি একটা ট্রি এর মতো করে বলছি আর কি তোমাদেরকে প্রথমেই। আন্ডার সিগন্যালস তোমার যেটা থাকবে সেটা হচ্ছে কন্টিনিউয়াস সিগন্যাল অ্যান্ড ডিসক্রিট টাইম সিগন্যাল। এই ডেফিনেশনসগুলো আমি পরে ডেফিনেটলি আসবো, আমিই বলবো। কন্টিনিউয়াস টাইম সিগন্যালস and discrete time signals both have two branches, abar again two branches. One is the time domain analysis, another one is the frequency domain analysis. So CT signal analysis will be both for time domain and frequency domain, and DT signal means discrete time signals also have time domain analysis as well as the frequency domain analysis. Similarly, for systems also, there is a CT system and DT system. Under CT system, there will be time domain analysis and frequency domain analysis. Also, for the DT system, there are time domain analysis and the frequency domain analysis. বুঝতে পারলে আমি কি বললাম? সিগন্যালস এর আন্ডারে দুটো আছে, সিটি সিগন্যাল, ডিটি সিগন্যাল। সিটি সিগন্যাল আন্ডারে আবার আছে টাইম ডোমেন অ্যানালিসিস, ফ্রিকোয়েন্সি ডোমেন অ্যানালিসিস। মানে আমি যদি তোমাদের জাস্ট বলছি, আমি অত লিখতে পারছি না, লিখবো না আমি অত। সো দিস ইজ দ্য সিগন্যাল, আমি শুধু সিগন্যাল বলছি। এটা হচ্ছে সিটি, এটা হচ্ছে ডিটি। সিটির আন্ডারে আছে আবার টাইম ডোমেন অ্যানালিসিস, ফ্রিকোয়েন্সি ডোমেন অ্যানালিসিস। ডিটির আন্ডারেও আছে আবার টাইম ডোমেন অ্যানালিসিস আর ফ্রিকোয়েন্সি ডোমেন অ্যানালিসিস। এটা যদি সিগন্যালস হয়। একই রকম ভাবে এটা তোমার সিস্টেমসের ক্ষেত্রেও একই হবে, সিস্টেমসের ক্ষেত্রেও একই হবে। এই ট্রিটা পুরোপুরি রিপিটেড হবে সিস্টেমসের ক্ষেত্রেও। সো প্র্যাকটিক্যালি সিস্টেমসের ক্ষেত্রেও সিটি থাকবে, ডিটি থাকবে। সিটির আন্ডারে টাইম ডোমেন অ্যানালিসিস, ফ্রিকোয়েন্সি ডোমেন অ্যানালিসিস, অ্যান্ড ডিটির আন্ডারে টিডি অ্যান্ড এফডি। আমি যেটা করাবো সেটা হচ্ছে তোমার ডিটি অ্যানালিসিসটা পুরো আমি করাবো। এই ডিটি অ্যানালিসিস ইজ মাই পার্ট to deliver lectures, particularly on signals and systems. So signals এর আমি ডিটি অ্যানালিসিস পড়াবো, অ্যান্ড সিস্টেমস এরও আমি ডিটি অ্যানালিসিস পড়াবো। ডিটির আন্ডারে টাইম ডোমেন, ফ্রিকোয়েন্সি ডোমেন দুটোই করাবো আমি। এবার গন্ডগোল যেটা হবে বলছি, অ্যান্ড সিটি পার্ট, সিটি অ্যানালিসিস পার্ট, both for the signals and systems will be covered by OBIC AC. But the problem is that তোমাদের ক্ষেত্রে সিটি অ্যানালিসিস অ্যান্ড ডিটি অ্যানালিসিস বোথ আর সেম, অ্যাজ বিকজ তোমরা সিটি অ্যানালিসিস বা ডিটি অ্যানালিসিস কিছুই জানো না। ইউ হ্যাভেন্ট এনি আইডিয়া অর দ্য সিটি অ্যানালিসিস অর ডিটি অ্যানালিসিস, বোথ ফর সিগন্যালস অ্যান্ড সিস্টেমস।
যারা বিএসসি করে আসবে, পোস্ট বিএসসি বিটেকে যারা জয়েন করবে, তাদের ক্ষেত্রে সিটি অ্যানালিসিসটা আ পার্ট হ্যাজ অলরেডি বিন কভার্ড ইন দ্য গ্র্যাজুয়েশন। তো তাদের ক্ষেত্রে বুঝতে অনেক সুবিধা হয়, as because they have the basic concepts for the CT analysis, both for the signals and system. Mainly for the signals, system সেইভাবে থাকে না, so mainly for the signal CT analysis টা জানবে। এবার আমার প্রবলেমটা কোথায় হবে, মানে CT analysis is much more easier with respect to that of the DT. DT অ্যানালিসিসটা বুঝতে গেলে তোমার সিটি অ্যানালিসিসের কনসেপ্টটা লাগবে, দ্য সেম কনসেপ্ট উইল বি কপিড ফর দ্য ডিটি অ্যানালিসিস, but the DT analysis, the mathematical formulations and the mathematical tools which will be used for the DT analysis is totally different, but the concept will be same, 1:1 কনসেপ্টটা পুরো 1:1 থাকবে। মানে আমি সিটিতে যা করবো এক্স্যাক্টলি ডিটিতে যদি সেটাই আমি কপি করার চেষ্টা করি, I will get a different result, and that is the ultimate analysis of that for the corresponding DT or signals or DT system. তো সিটি সিস্টেম বা সিটি সিগন্যাল অ্যানালিসিস যদি আগে করা থাকে, যদি কেউ আগে করে নেয়, তাহলে তার ডিটিটা বুঝতে অনেক সুবিধা হবে। সো অভিক যত তাড়াতাড়ি পড়াবে, তত আমার লেকচার তোমরা খুব সহজে বুঝতে পারবে। আদারওয়াইজ অনেক কিছু তোমাদের মানে ইট উইল বি আউট অফ ইয়োর, কি বলবো, মানে আউট অফ ইয়োর নলেজ হয়ে যাবে। সেটা একটু মনে রাখতে হবে, যখন তুমি সিটি পড়বে ডিটিটা তখন ক্লিয়ার হয়ে যাবে। গট মাই পয়েন্ট? এটা একটা কিন্তু ডিটি প্রথমেই শুরু করাটা খুব অসুবিধা। আমি ওই জন্য জেনারেলি 1 মাস 1.5 মাস পরে লেকচার শুরু করি বরাবরই, বাট এখন তো আই হ্যাভেন্ট দ্যাট অপশন, কারণ তোমাদের পরীক্ষায় চলে আসবে নভেম্বরে। তো আমি যদি 1 মাস পর শুরু করি, সামনেই পুজো, 1 মাস পরে মানে নভেম্বর, তাহলে আমি কিছুই পড়াতে পারবো না। তো আই হ্যাভ নাথিং, নো আদার অপশনস, আই মাস্ট হ্যাভ টু স্টার্ট অ্যাকচুয়ালি দ্য ডিটি অ্যানালিসিস। বাট আমি যেটা করব, প্রথমে আমি যেটা করবো যে বেসিক্স অফ দ্য সিগন্যালস অ্যান্ড সিস্টেমসটা পড়াবো, তারপরেই চলে যাবে সিগন্যাল অ্যানালিসিস, সিস্টেম অ্যানালিসিস। সিগন্যালস অ্যানালিসিসের আন্ডারে সিটিডিটি, সিস্টেমস অ্যানালিসিস আন্ডারে সিটিডিটি। ওই ডিটি পোর্শনের আন্ডারে যে আবার এফডি থাকবে, মানে ফ্রিকোয়েন্সি ডোমেন অ্যানালিসিস অ্যান্ড সিডি মিনস টাইম ডোমেন অ্যানালিসিস থাকবে, সেটা আমি করাবো। তারপর আবার সিস্টেমেরও ডিটি সিস্টেমের, as because whenever you are trying to analyze the DT system, definitely you need a signal to analyze the system. So quite natural signal analysis টা তোমাদের আগে পড়বো বা পড়তে হবে, then the system analysis আছে। সিগন্যাল অ্যানালিসিস আগে পড়বে, তারপরে সিস্টেম অ্যানালিসিস করবে। তো quite natural প্রথমে আমি ডিটি সিগন্যাল অ্যানালিসিস করবো বোথ ইন দ্য টাইম ডোমেন অ্যান্ড দ্য ফ্রিকোয়েন্সি ডোমেন। তারপরে আমি যাবো ডিটি সিস্টেম অ্যানালিসিস বোথ ইন দ্য ফ্রিকোয়েন্সি ডোমেন অ্যান্ড টাইম ডোমেন। বাট দ্য প্রবলেম ইজ দ্যাট অনেক কিছুই হয়তো বুঝতে একটু অসুবিধা হবে যদি না অভিক তাড়াতাড়ি পড়ায়। ইটস আ কনস্ট্যান্ট ফর মি। তো আমি চেষ্টা করবো তোমাদেরকে বুঝিয়ে পড়ানোর ইন আ ডিফারেন্ট ওয়ে, যেটা প্রত্যেকবারই করতে হয় আমাকে, বাট আই ডোন্ট নো কি হবে তোমাদের ক্ষেত্রে, কতটা তোমরা নিতে পারবে সেটা একটু আই হ্যাভ দ্য ডাউট অফ। তো ওই জন্য আমি চাইছিলাম পোস্ট বিএসসি বিতে যদি ঢুকে যায় আমাকে রিপিট করতে হয় না, কারণ ম্যাথামেটিক্যাল আমাদের তো প্রথমে দিনই আমি বলেছিলাম যে দিস পেপার ইজ টোটালি বেসড অন ম্যাথামেটিক্যাল অ্যানালিসিস, সব প্রচুর অঙ্ক। সো কোয়াইট ন্যাচারাল যারা মিস করে যাবে তাদের জন্য কিন্তু রিপিট করা আমার পক্ষে, আই এম নট গোয়িং টু রিপিট, থ্যাংক ইউ বলছি। অ্যান্ড আমি যখন রিপিট করবো না, তাহলে যেটা চলে যাবে সেটা কিন্তু নিজেকে পড়ে অ্যাক্টিভেট করতে হবে নলেজ। সেই জন্য তোমরা ক্লাস মিস করবে কি করবে না, দ্যাটস আপ টু ইউ। প্রথমেই বলে দিলাম ডিটি আমি যে পোর্শনটা পড়াবো সেটা মাছ মোর টাফার দেন দেখাবো। তো আমি যেটা প্রথমে বললাম যে আমি একদম প্রথমে যেটা বলবো দ্যাট ইজ দ্য ইন্ট্রোডাকশন অর বেসিক অফ সিগন্যাল সিস্টেম, তারপরেই আমি চলে যাব অ্যানালিসিস। কিন্তু সিটি না করে সেটা আমি ডিপি করবো, আমি হয়তো সিটিটা একটু বলতে হবে, সেটা আমি দিতে পারবো। তো হোয়াট ডু মিন বাই সিগন্যাল, এটা একটা ফার্স্ট কোয়েশ্চেন। তারপরে আসবে তো সিস্টেম। দ্যাট মিনস ওই যে আমি তোমাদের সাথে কথা বলছি, আই এম টকিং টু ইউ, ইট ইজ আ সিগন্যাল, ইট ইজ আ ভয়েস সিগন্যাল অর অডিও সিগন্যাল। সোর্স হচ্ছে আমি অ্যান্ড দ্য ডেস্টিনেশন হচ্ছে তোমরা, ইউজারে। মাঝখানে সিগন্যালটা, ধরো আমি হেডফোনে কথা বলছি, সেটা হেডফোনের মধ্যে যাচ্ছে, সামাও সেটা কোডেড হচ্ছে, তারপরে সেটা ডিজিটাইজড হচ্ছে, যেটা স্যাম্পলিং বলেছিল ডিজিটাইজড হয়ে সেটা আলটিমেটলি ট্রান্সফার হচ্ছে বা ট্রান্সমিট হচ্ছে ওয়্যারলেসলি, হয়তো ট্রান্সমিট হয়ে সেটা আবার তোমাদের এন্ডে রিসিভ হচ্ছে, রিসিভ হয়ে আবার সেটা আচ্ছা আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে।
আচ্ছা, যে আমাকে বললে আমার কথা শোনা যাচ্ছে না, এখন শুনতে পাচ্ছো? পার্টিকুলারলি তাকেই বলছি, আমি আর তার মেসেজটা দেখতে পাচ্ছি না বা দেখার চেষ্টা করছি না। Mic from my mic. Very important. এটা বরাবরই আমার বলতে থাকে। এবার আমার কথা শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার। ক্লিয়ার এবার? হ্যাঁ। ঠিক আছে। হতে পারে হয়তো কন্ট্যাক্ট প্রবলেম আছে। ওকে, তো কোথায় গেল, কোথায় প্রেজেন্টেশন? স্লাইডটা দেখা যাচ্ছে? স্লাইডটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। Okay, Yes, fine. sir. So, what is the definition of a signal? So, signal is nothing but a set of information or data intended for dedicated users. যেমন 1:1 কমিউনিকেশন, এখানে আমি যে কমিউনিকেশনটা করছি 1:many কমিউনিকেশন করছি। মেনি মিনস আমার ইউজার এন্ডে তোমরা অনেকেই আছো, মাল্টিপলস ইউজার্স, সো এটা হচ্ছে 1:many। 1:1 কমিউনিকেশন কোথায় হবে? যেখানে একদম ডেডিকেটেডলি একটা ইউজার, দ্যাট মিনস একটা ডেস্টিনেশন, একটা সোর্স থাকবে, সেটা হবে 1:1। সো ব্রডকাস্টিং ডেফিনেটলি হচ্ছে 1:1, এই 1:many, এটা ব্রডকাস্টিং প্র্যাকটিক্যালি। যে কজন লগ ইন করেছো সে কজনই পাবে। এবার এটা যদি একজন করতো তখন সেটা 1:1 হতো, বাট প্রোভাইড 1:many থাকবে, কারণ আরেকজন জয়েন করে গেলে সেও শুনতে পাবে। 1:1 মানে হচ্ছে ইন্টেন্ডেড ফর আ পার্টিকুলার ইউজার, অন্য কেউ চাইলেও সেটা শুনতে পাবে না। যেমন যেটা হচ্ছে আমাদের যেটা ওয়্যার্ড টেলিফোন আগে ছিল, ওয়্যার্ড টেলিফোন বা মোবাইল কমিউনিকেশন, এগুলো হচ্ছে 1:1, মোবাইলে কথা বলা। কিন্তু রেডিও, টিভি, এগুলো হচ্ছে 1:many কমিউনিকেশন, মানে সিঙ্গেল সোর্স, মাল্টিপল ইউজার। তা বেসিক জিনিস যেটা হচ্ছে যে the signal is nothing but a set of informations or data conveyed to the dedicated users. তার মানে সিগন্যালটা কিছুই না, একটা সেট অফ ইনফরমেশন অর ডেটা, আর কিছুই না। আর এই সেট অফ ইনফরমেশন অর ডেটাকে অ্যানালাইজ করার জন্য বা রেসপন্স করার জন্য, এটাকে রেসপন্ড করার জন্য যেটা দরকার হয় একটা ফিজিক্যাল ডিভাইস, সেটাকে আমরা বলি সিস্টেম, সেটাকে আমরা বলবো সিস্টেম। সো system is nothing but the respond to a particular signal and produce a desired output. তোমাদের যে স্যাম্পলিং বলেছে, স্যাম্পলিং মানে হচ্ছে একটা অ্যানালগ সিগন্যালকে তোমার ডিটিতে কনভার্ট করা, ডিজিটাল সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট। So quite natural, sampler is a system which will accept analog signal as an input or excitation and will give a DT signal, discrete time signal, as a response, তাই তো? সো এখানে স্যাম্পলারটা হচ্ছে একটা সিস্টেম যেখানে আমি ইনপুটে একটা সিগন্যাল দিচ্ছি, অ্যান্ড সিস্টেমের বিহেভিয়ারের উপরে ডিপেন্ড করে আমি একটা ডিজায়ার্ড আউটপুট পাবো। এখানে যদি আমি একটা ডিফারেন্সিয়েটর ইউজ করতাম তাহলে আউটপুটে আমি ডিফারেন্সিয়েটেড ভার্সন অফ দ্য ইনপুট সিগন্যাল পেতাম। এখানে এই যে ব্লক ডায়াগ্রামটা যেটা করা আছে, পয়েন্টার অপশনস হাইলাইটেড, এখানে যেটা করা আছে, এই যে এটা একটা সিস্টেম, সিস্টেমের একটা ইনপুট আছে, একটা আউটপুট আছে। ইনপুটে it will accept as a signal which is known as the input signal or excitation, and depending on the system behavior, whether it is a differentiator or integrator, সেই অনুযায়ী ও আউটপুট একটা দেবে, সেটাকে বলবো আউটপুট সিগন্যাল অর রেসপন্স অফ দ্য সিস্টেম। সো ইনপুটে যেটা হবে সেটা হচ্ছে এক্সাইটেশন টু দ্য সিস্টেম, আর আউটপুটে যেটা হবে দ্যাট ইজ দ্য রেসপন্স অফ দ্য সিস্টেম। এবার এটা যদি ইন্টিগ্রেটার হয় তাহলে বাইরে তুমি একটা ইন্টিগ্রেটেড সিগন্যাল পাবে অফ দ্য ইনপুট সিগন্যাল। এটা যদি ডিফারেন্সিয়েটর হয় তাহলে আউটপুটে তুমি একটা ডিফারেন্সিয়েটেড অফ দ্য ভার্সন অফ দ্য ইনপুট সিগন্যাল পাবে। এটা যদি স্যাম্পলার হয় তাহলে আউটপুটে তুমি একটা স্যাম্পল সিগন্যাল পাবে, মানে একটা ডিটি সিগন্যাল পাবে। সো a signal is nothing but a set of information or data to convey intended for dedicated users, and system is nothing but a physical device which responds to the signal and produce a desired output. এবার ইনপুটে যেটা থাকবে সেটাকে এক্সাইটেশন বলে এখনই বললাম, আর আউটপুটে যেটা থাকবে সেটাকে আমরা রেসপন্স বলবো। Now comes the signal types.
what are the different types of signals? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তোমরা জানো, আশা করছি সেটা বলতে হবে না, তাই তো? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তোমরা জানো, কি ইয়েস স্যার। সেটা Yes, তোমরা sir. জানো, আমি কিছু বলছি না। সো আমি যদি এখানে লিখি একটা, মার্কআপ হয়ে গেছে, পেন করতে হবে আবার। সো y ইজ ইকুয়াল টু, যদি আমি লিখি f অফ t, সো t ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট অর ডিপেন্ডেন্ট? Independent. ডিপেন্ডেন্ট। আর ডিপেন্ডেন্ট কে? Why? y is the dependent. Similarly, আমি যদি ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন, দিস ইজ দ্য ফাংশনাল রিপ্রেজেন্টেশন অফ আ সিগন্যাল, এখানে y একটা সিগন্যাল, y সিগন্যাল একটা, তার নেচারটা আমি বলছি, মানে টি ডিপেন্ডেন্ট নেচারটা কিরকম না, এইটা দিয়ে আমি সেটাকে ডিফাইন করছি। দিস ইজ দ্য ফাংশনাল রিপ্রেজেন্টেশন অফ আ সিগন্যাল। একটা সিগন্যালকে অনেক রকম ভাবে রিপ্রেজেন্ট করা যায়, সেটা আমি পরে হয়তো আসবো, আজকে আর হবে না হয়তো। সো দিস ইজ দ্য ফাংশনাল রিপ্রেজেন্টেশন অফ আ সিগন্যাল। তাহলে এবার সিগন্যালকে যখনই আমি সিগন্যাল টাইপস বলতে যাব, আমি আগে যেটা একটা ডেফিনেশন যেটা বলছি যে ডিপেন্ডিং অন দ্য নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস, সিগন্যালটাকে একটা ডেফিনেশন দেওয়া হয়, সেটা হচ্ছে ডাইমেনশন অফ দ্য সিগন্যালস। যদি আমি 1D সিগন্যাল বলি, ওয়ান ডাইমেনশনাল সিগন্যাল বলি, তাহলে সেখানে কি হবে? দেয়ার উইল বি অনলি ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ওকে। and if the signal depends on two variable, that means যদি আমি এক্ষুনি যেটা লিখেছিলাম y is equal to ft, যেটা লিখেছিলাম, it is a 1D signal as because independent variable একটা আছে। এবার আমি যদি এখানে আমি এইভাবে লিখতাম y is equal to f of mn, তাহলে এখানে দুটো ডিপেন্ডেন্সি, তাই তো, দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাহলে এটা হয়ে যাবে 2D সিগন্যাল, whereas এটা হয়ে যাবে 1D সিগন্যাল। বুঝতে পারলে? তাহলে ডাইমেনশন দিয়ে তুমি যদি ডিফাইন করতে চাও, ক্লাসিফাইড করতে চাও, বা সিগন্যালসকে ডিভাইড করতে চাও ইন ডিফারেন্ট গ্রুপস, তাহলে সেটা 1D সিগন্যাল, 2D সিগন্যাল। যদি এন ডাইমেনশনাল সিগন্যাল হয়, তাহলে সেটা হবে দেয়ার উইল বি এন নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস। ঠিক আছে? বুঝতে পেরেছো? Yes, sir. এক্ষুনি যেটা বললাম, এখানে আমি যে কি করে আমি ডিফারেন্সটা বুঝবো 1D আর 2D এর ক্ষেত্রে, জাস্ট আমি নাম্বার অফ ভেরিয়েবলস দেখে আমি বুঝবো সিগন্যালটা 1D না 2D, সেটা আমার এখানে লেখা ছিল। আমি আর যে লেখা আছে যে f of x of y, it has two independent variables, so definitely it will be a 2D signal. আমি জাস্ট বেসিক সিগন্যাল বললাম। কমিউনিকেশন যেটা হয়, এই এক্ষুনি যেটা আমি বলছিলাম এখানে, যে আমরা কিভাবে কথা বলছি। ধর একটা সিগন্যাল এখানে যাচ্ছে, ট্রান্সমিটারে ট্রান্সমিট হলো, সেখানে নয়েজ ইন্ট্রোডিউসড হলো, এটাকে কখনোই বাদ দিতে পারবে না, মানে ইট ইজ ওয়ান অফ দ্য কালপ্রিট। এক্ষুনি যা বললো যে আমার নয়েজি হচ্ছে আমার ভয়েসটা, ওয়ান অফ দ্য কালপ্রিট। এবং নয়েজটা থ্রু আউট দ্য, এটা হচ্ছে পুরোটাই হচ্ছে সিস্টেম, এটা হচ্ছে পুরোটাই সিস্টেম। সিস্টেমের মধ্যে আবার সাব ব্লকস আছে, ট্রান্সমিটার আছে, চ্যানেল মানে হচ্ছে থ্রু হুইচ দ্য সিগন্যাল ইজ গেটিং ট্রান্সমিটেড। এটা যদি এয়ার হয় তাহলে সেটা হবে আনবাউন্ডেড চ্যানেল, এটা যদি ওয়্যার্ড হয় কোনো, তাহলে সেটা হয়ে যাবে বাউন্ডেড চ্যানেল। আমি জানি না এগুলো কোথায় তোমাদের পরে পড়ানো হবে। তো চ্যানেল হচ্ছে থ্রু হুইচ দ্য সিগন্যাল ইজ ট্রান্সমিটিং অর গেটিং ট্রান্সমিটেড। সেটা আনবাউন্ডেড, বাউন্ডেড, 1:1 হলে একরকম হবে, 1:many হলে আরেক রকম হবে। এবার এটা রিসিভিং এন্ডে গেল, রিসিভারের এখানে সিগন্যাল ইজ রিসিভড, ডেফিনেটলি দ্য নয়েজ, লোকাল নয়েজ উইল বি গেটিং ইন্ট্রোডিউসড, তারপরে তুমি যেটা পাবে নয়েজি ইনফরমেশন সিগন্যাল পাবে। তো দিস ইজ দ্য এক্সাইটেশন, this is the excitation of the system, this is the response of the system, and এই যে ব্লকটা এখানে গেছি, পাইতে হবে। আচ্ছা, এখানে কালারটা পাবো না, কালার চেঞ্জ করা যাবে না, সাদা কালার চেঞ্জ করা এখানে। এই যে ব্লকটা আছে, এই যে ব্লকটা আছে, এই ব্লকটাকে বলে সিস্টেম। ঠিক আছে, আইডিয়া হয়েছে? তাহলে এক্সাইটেশন হচ্ছে সিগন্যাল, পার্টিকুলারলি এক্সাইটেশন যদি বলো তাহলে সেটা হয়ে যাবে ইনপুট সিগন্যাল। রেসপন্স যদি বলে এটাও সিগন্যাল একটা, বাট ইট উইল বি আউটপুট সিগন্যাল টু দ্য সিস্টেম, আর এটা হচ্ছে সিস্টেম। বোঝা গেছে? একটা মানে একটা আইডিয়া হয়েছে যে সিগন্যাল কি আর সিস্টেম কি। Yes, sir. ওকে।
নাও কামস দ্য, আগের যে ক্লাসিফিকেশনটা বলেছিলাম সেটা ছিল 1D আর 2D, বা ডাইমেনশন দিয়ে বলেছিলাম। ডিপেন্ডিং অন দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমি ডাইমেনশন দিয়ে বলেছিলাম। এবার চলে আসছি মানে অন্য ধরনের ক্লাসিফিকেশন, অ্যাকচুয়ালি মানে অন্য কিভাবে সিগন্যালগুলোকে আমি ক্লাসিফাইড করতে পারি। এখানে অনেকগুলো সিগন্যাল মানে ডিফারেন্ট টাইপস অফ ক্লাসিফিকেশনস হয়। আমি এখানে জাস্ট গ্রুপ করেছি যে সিটি সিগন্যালের ঠিক উল্টোটাই, অপোজিটটাই হচ্ছে ডিটি সিগন্যাল। তো এখানে প্র্যাকটিক্যালি দুটো সিগন্যাল এখানে বলা আছে, এখানে প্র্যাকটিক্যালি কিন্তু দুটো সিগন্যাল বলা আছে, দুটো ক্লাসিফিকেশন বলা আছে, বাট দে আর গ্রুপড অ্যাজ বিকজ ওয়ান টাইপ ইজ টোটালি অপোজিট টু দ্য আদার টাইপ। বোঝাতে তোমাদের সুবিধা হবে বা বুঝতে তোমাদের সুবিধা হবে। তো সিটি বুঝে গেলে সিটির ঠিক উল্টোটাই হয়ে যাবে ডি। একই রকম ভাবে অ্যানালগ সিগন্যাল, ডিজিটাল সিগন্যাল, এটা ঠিক যা হবে তার উল্টোটা এটা হবে। ডিটারমিনিস্টিক সিগন্যাল তো ঠিক তার উল্টোটা হবে র্যান্ডম সিগন্যাল। ইভেন সিগন্যাল, অড সিগন্যাল, এটা হয়তো একটু জানো তোমরা, ওই সাইন এক্স কস এক্স পড়েছো ম্যাথসে। সো ইভেন সিগন্যাল, অড সিগন্যাল, পিরিয়ডিক সিগন্যাল, নন পিরিয়ডিক সিগন্যাল, এনার্জি সিগন্যাল, পাওয়ার সিগন্যাল, আরও আছে। আমি অত কিছু বলছি না, আমি এই কটা আপাতত কভার করব। পরে যখন দরকার হবে আমি এখানে ডটেড বলে যা বলে রাখলাম সেগুলো দরকার হলে আমি বলবো, দরকার না হলে বলবো না। সো প্রথমে আমরা যেটা শুরু করব দ্যাট ইজ দ্য সিটি অ্যান্ড ডিটি। যখনই এখানে দেখো আমি একটা কি বলেছিলাম যে y is equal to ft, it denotes a signal and this is known as the functional representation. এটা আমি আবার পরে আমি এই রিপ্রেজেন্টেশন গুলো আসবো, এত মনে রাখার দরকার নেই এখন, আমি জাস্ট বলে রাখছি এখনই, জাস্ট বিকজ আমি ডিফাইন্ড ফর্মস ইউজ করছি। এইখানে যেটা করেছি এখানেও আমি কি করেছি, একটা এক্সটি সিগন্যাল রিপ্রেজেন্ট করেছি, তাই তো, কিন্তু ফাংশনাল রিপ্রেজেন্টেশন না, রাদার দ্যান ইট হ্যাজ বিন ডিফাইন্ড থ্রু আ গ্রাফ, রাইট? সো এইটাকে যেটা বলা হয় এটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ আ সিগন্যাল। এরকম প্রচুর আছে, ট্যাবুলার রিপ্রেজেন্টেশন আছে, সিকোয়েন্সিয়াল রিপ্রেজেন্টেশন আছে, আমি আসবো সেগুলো পরে। বাট মোস্ট পপুলার ইজ দ্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অ্যান্ড ফাংশনাল রিপ্রেজেন্টেশন। এবার কোনো একটা প্রবলেমে বা কোনো একটা ম্যাথামেটিক্সে যদি অন্য কোনো প্রেজেন্টেশনের দরকার হয় দেন আই উইল গো ফর দোজ প্রেজেন্টেশনস, আদারওয়াইজ ইন জেনারেল আমরা যেটা ইউজ করবো আইদার দ্য ফাংশনাল রিপ্রেজেন্টেশন অর দ্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। তো দিস ইজ দ্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আর এটা হচ্ছে ফাংশনাল রিপ্রেজেন্টেশন। ধরো y is equal to sin x, it is a functional representation of a signal. The same signal can be represented in the graphical form also. আঁকাটা একটু বাজে হচ্ছে, অনেকদিন লিখিনি বলে আস্তে আস্তে ঠিক হবে। এটা হবে y, এটা হবে x. So this is the graphical representation of a sin x and this is the functional representation of the sin x. তো সিটি সিগন্যাল কাকে বলে? What do you mean by the city signal? স্টার্ট করে কি করে যেন ভুলে গেছি, এগুলোকে ডিসকার্ড করে। আচ্ছা, পেনের সময় লাগবে, ঠিক আছে থাকাই মুচ্ছি না, থাকলে কথা। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কাকে বলে, এই সরি সিটি সিগন্যাল কাকে বলে? আমি চলে যাচ্ছি হোয়াইট বোর্ডে। সিটি সিগন্যাল হচ্ছে, তাহলে যখনই আমি বললাম y is equal to ft, যখনই আমি বললাম y is equal to ft, so there is a one independent variable and one dependent variable. Independent variable is the t আর y হচ্ছে dependent variable which will be nothing but equals to relation between y and t is equal to ft. ধরো এটা যখন আমি প্লট করলাম t ভার্সেস ft, যখন আমি প্লট করলাম আমি একটা এই রকম সিগন্যাল পেলাম, ঠিক আছে? t ভার্সেস ft যখন আমি প্লট করলাম, দিস ইজ দ্য নেচার অফ দ্য সিগন্যাল। এই সিগন্যালটা দেখে এটা একটা প্লট করলাম, আরেকটা সিগন্যাল আমি প্লট করছি, আমি অ্যাক্সিস গুলো এখনই কিছু লিখছি না, এটা হচ্ছে কিন্তু আমি ডিটি সিগন্যাল আঁকছি, ডিটি সিগন্যাল কিছু জানো না বলে আমি লিখছি না, যে স্টার ভার্সেস ডবল স্টার, তাতে আমি কিছু পয়েন্টস পেলাম। তাহলে এই ভ্যালুতে পার্টিকুলারলি এই ভ্যালুতে এটা, for this value of star the value of double star is this, for this value of star the value of double star is this, মার্ক করে দিচ্ছি, and for this value of star the value of double star is this. তাহলে দুটাই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন।
কি বুঝতে পারছো? দুটোই তো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ সিগন্যালস, বাট এখানে Yes, দুটো sir. সিগন্যাল দুরকম। এইখানে কি আছে, ফর দিস গ্রাফ, এটা যদি আমি 1 নম্বর বলি আর এটাকে যদি 2 নম্বর বলি, in case of the graph 1, for any values of t, for any values of t, there is a value of ft, তাই তো? Whereas in case of graph 2, for a set of values of star, there is non-zero values of double star. Rest of the values of star এর জন্য double star এর ভ্যালু 0। বোঝাতে পারলাম না আবার বলবো? বোঝাতে পারলাম না আবার বলবো? একটু তোমরা রেসপন্স করবে, আদারওয়াইজ আমি তোমাদের স্যার আরেকবার একটু বলুন। স্যার একটু রিপিট করে দিন। এখানে টি এর যে কোনো ভ্যালুর জন্য আমি একটা এফটি এর ভ্যালু পাবো, তাই তো? টি এর যে কোনো ভ্যালুর জন্য পাবো। আর এখানে আমি, আচ্ছা এটাকে আমি টি বলছি আপাতত, হ্যাঁ, এটাকে এফটিও বলছি, যদিও টি এফটি লেখে না, এটা ভুল, আমি ওই জন্য স্টার ডবল সাব। এখানে টি এর যে কোনো ভ্যালুর জন্য কিন্তু আমি এফটি এর ভ্যালু পাবো না। Particularly for this value, there is a non-zero ft. Particularly for this value of t, there is a value of ft. Particularly this value of t, there is a value of ft. Particularly this value of t, there is a values of ft. But for these values of t, ft is 0. For these values of t, ft is 0. For these values of t, ft is 0. Rest of the values of t, ft is 0. So for any values of t, there is a value of ft here. But here, for a set of values of t, there is a values of ft. For the rest values of t, the values of ft is 0. Clear? না আবার বলবো? হ্যাঁ স্যার বুঝেছি। ক্লিয়ার স্যার। ঠিক আছে? যদি ফর এনি ভ্যালুজ অফ t তুমি যদি ft পাও, সেটা হয়ে যাবে সিটি সিগন্যাল। কন্টিনিউয়াস। আর ফর ডিসক্রিট সেট অফ t, এখানে t আর বলা যায় না, তখন n হয়ে যায়। যখনই dt সিগন্যাল হয়ে যায়, এটাকে n বলে, আর এটাকে fn থার্ড ব্র্যাকেট n বলে। এটা f না লিখে তুমি যা খুশি লিখতে পারো আর কি, আমি f লিখলাম, সেই জন্য আমি ft বলতে চাইছিলাম না। এখানে n এর ভ্যালু হবে কি 0 1 2 3 4 5। এটা যদি 0 হয় 1 এর জন্য পাবে, 2 এর জন্য পাওনি, 3 এর জন্য পাবে, 4 এর জন্য পাওনি, 5 এর জন্য পাবে, 6 এর জন্য পাওনি, আবার 7 এর জন্য পাবে, 8 9 10 11 12 তার জন্য পাবে না। বুঝতে পারলে? Yes, sir. তার মানে হচ্ছে ফর আ ডিসক্রিট সেট অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আমি যদি এবার টি বা এন যদি না বলতে চাই, ফর এনি ভ্যালুজ অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইফ দেয়ার ইজ আ ভ্যালুজ অফ দ্যাট ফাংশন, দেন দ্য ফাংশন আর সিগন্যাল অলমোস্ট একই হয়। ফাংশনাল রিপ্রেজেন্টেশন করি বলে ওটাকে আমরা ফাংশন বলে ফেলি। y ইজ ইকুয়াল টু সাইন এক্স, একটা ফাংশন, বাট বেসিক্যালি ইটস আ সিগন্যাল ইন কমিউনিকেশন। ম্যাথসের ক্ষেত্রে ওটা একটা ফাংশন। সো ফর এনি ভ্যালুজ অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইফ দ্য সিগন্যাল হ্যাজ আ ভ্যালু, তাহলে সেটা হবে কোন সিগন্যাল, সিটি না ডিটি? সিটি। Any values of independent variable, if the signal has a value, then the signal will be known as a CT signal, কন্টিনিউয়াস। continuous time signal। ঠিক আছে? আমরা তো জেনারেলি হরিজন্টাল অ্যাক্সিসটা বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলসটা সবসময় টাইম নিই, সেই জন্য এটাকে আমরা টাইম, কন্টিনিউয়াস টাইম, উইথ টাইম কন্টিনিউয়াস। আর ফর আ ডিসক্রিট সেট অফ ভ্যালুজ অফ n, or for the ডেফিনেশনটা আমি অ্যাকচুয়ালি তৈরি করছি, এইভাবে ডেফিনেশন মুখস্থ করবে না, কখনো তৈরি করবে। For a discrete set of independent variable, the signal exists, otherwise its value is 0. তাহলে সেই সিগন্যালটা হবে ডিসক্রিট। ডিসক্রিট টাইম। ডিটি সিগন্যাল। কে বুঝলে না বলো? ইচ অ্যান ইন্ডিভিজুয়াল জিজ্ঞেস করছি, ক্লাসে হলে প্রত্যেককে ধরে ধরে জিজ্ঞেস করতাম, এখানে সেটা করতে পারছি না, কারোর মুখও দেখতে পাচ্ছি না, স্ক্রিনে চলে এলে কারোর নামও দেখতে পাচ্ছি না। Practically I am delivering lectures in a vacant lecture hall. ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়ালকে জিজ্ঞেস করছি, কে বুঝতে পারলে না বল? স্যার হ্যাঁ বলো। স্যার বলছি এটা দেখাচ্ছে 5 মিনিটে মিটিং এন্ড হবে। 1 ঘন্টা, এই একটা মুশকিল। তোমরা কি লিঙ্কটা কারোর, যে কে তৈরি করেছিলে লিঙ্কটা? শাহনাদীপ, মিটিং এর লিঙ্কটা কে হ্যাঁ, তৈরি স্যার। করেছিলে? এটা কি পার্সোনাল মিটিং রুম করে করেছিলে? হ্যাঁ স্যার। ব্যাস, তাহলে ওই লিঙ্কে আবার ঢোকা যাবে যদি পার্সোনাল মিটিং লিঙ্ক হয়। আমি সবসময় পার্সোনাল মিটিং লিঙ্ক করি, মানে আমি প্রথমবার যে লিঙ্কটা দেবো সেই লিঙ্কেই বরাবর ক্লাস হবে। 1 ঘন্টা পর শেষ হয়ে গেলে সরি আবার সেটাতে ঢুকে যাবে, তাহলে আমি লগ আউট করে যাচ্ছি, ওকে স্যার। করে ওই লিঙ্কটাতে আবার জয়েন করো।
অবশ্য এখন জয়েন করলে 5 মিনিটেরটাই ধরে নেবে, 5 মিনিট পর আবার বের করে দেবে। আগে বের করে দিক ওরা, তারপর যাবো। আচ্ছা, কে বুঝতে পারলে না বলো? জাস্ট আমি আর কিছু লিখছি না, কারণ 5 মিনিটের মধ্যে আমি নেক্সট স্লাইডে গেলে, এই যে আমি এখানে ডিটি সিগন্যালের স্লাইডটা ছিল, আমি যেতাম আর কি। সো 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 এখান থেকে আমি শুরু করি। তাহলে সিটি সিগন্যাল কাকে বলে বুঝতে পারলে? তাহলে দিস ইজ আ সিটি সিগন্যাল। পরের স্লাইডে ডেফিনেটলি ডিটি সিগন্যাল থাকবে। সো দিস ইজ দ্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ আ ডিটি সিগন্যাল। তার মানে ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিসে যদি কন্টিনিউয়াস হয় সিটি, ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিসে যদি ডিসকন্টিনিউয়াস হয় তাহলে হবে ডিটি। ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিসে বলেছি, মাথায় রাখবে। টার্মটা কেন বলেছি একটু পরে বুঝতে পারবে। স্যার এখানে এনটা কি সব মানে ইন্টিগ্রাল ভ্যালুস তাই তো, মানে একদম পজিটিভ একদম একদম। কেন নেগেটিভও ক্ষতি করতে পারে? হ্যাঁ, নেগেটিভ হতে পারে। -1 টু প্লাস, -1 টু ওই সরি -ইনফিনিটি টু +ইনফিনিটি। এবার যেটা আচ্ছা। হচ্ছে, মানে আমি কেন আমরা -ইনফিনিটি টু 0 রিয়েল টাইমে নেব না সেটা আমি বলতে চাইছি। আমি জাস্ট এই মিটিংটা বেরিয়ে যাক, কটা বাজে বলো তো? 7টা থেকে 8টা, 1 ঘন্টা হয়ে গেল নি? 40 হয়ে যেত, 5 মিনিটে কেন বন্ধ হবে? কটা কটা থেকে কটা করেছিলে শাওনিদি? 1 ঘন্টা করেছিলে তো? কোথায় গেল? করেছিলাম, কটা থেকে করেছিলে? 2 ঘন্টা করেছিলাম, 1 ঘন্টা পর বন্ধ করে, তাহলে এখনই বন্ধ করবে কেন? 7টা থেকে 9টা। 7টা থেকে 9টা করেছিলে তো, 1 ঘন্টা পরও বের করে দেয়। তাই না? ফ্রিতে তো 1 ঘন্টা পর বের হ্যাঁ। করে দেয়। তাহলে সবে তো 7টা 40, 20 মিনিট আছে তো আমার। আমি তাই বলছি, 1 ঘন্টা লেকচার কি করে হয় এত কম সময়? হ্যাঁ, 7টা 40 তো। So আমি কন্টিনিউ করছি, বেকার বসে থেকে সময় নষ্ট করছি না, কারণ আমি মোটামুটি Okay, 8টা অব্দি পড়াবো ঠিক করছিলাম। 8টা, 8টা 5-10। আমার কালকে প্রচুর কাজ আছে, মানে কালকে আমি রাত 3টায় বেরোবো বাড়ি থেকে, আর ঢুকবো রাত্রি 10টায়। হোল নাইট ঘুমানোর আর ব্যাপার নেই আজ। মানে আমার একটা রাইড আছে, অ্যারাউন্ড 25 বাইকসকে লিড করতে হবে, সেটা নিয়ে কাজ চলছে। ওকে, সো সিটি ডিটি সিগন্যাল ইচ অ্যান্ড এভরিওয়ান ক্লিয়ার? Yes, sir. এবার যেটা কোশ্চেন করলে নেগেটিভ ভ্যালু হবে কেন আর ইন্টিগ্রাল ভ্যালু হতে পারে কিনা। ওকে ফাইন, আমি নিউ স্লাইডে চলে যাচ্ছি, এই নিউ বোর্ডে চলে গেলাম। জেনারেলি যেটা করা হয়, রেড সিলেক্ট করা আছে, অ্যাকচুয়ালি এই মাইক্রোসফট হোয়াইট বোর্ডটা গুগল মিট সাপোর্ট করে না, দুজনের মধ্যে বোধহয় মারপিট আছে, যে কারণেই আমি ওয়েবএক্সে করছি। স্যার গুগলের একটা জ্যামবোর্ড আছে, ওইটা সেটা অনলাইন ছাড়া, নেট ছাড়া লিখতে পারবে না, আমি লিখবো তার 1 ঘন্টা পর তোমার কাছে গিয়ে পৌঁছাবে। ও আমি করে দেখেছি, গুগল হোয়াইট বোর্ডও বের করেছে, ওই জ্যামবোর্ড যেটা বলছো, এই যে কারণে মাইক্রোসফট কেও আর সাপোর্ট দিচ্ছে না, নিজে বের করেছে, বাট এত স্লো, মানে ওটা রিয়েল টাইম প্রসেসিং হয়ে তোমার কাছে যায়। এটাতেও যায়, কিন্তু এত তাড়াতাড়ি কি করে যায় এটা আমি জানি না মাইক্রোসফটের ক্ষেত্রে। গুগলে আমি এখন লিখবো, তুমি 1 ঘন্টা পর দেখতে পাবে। আরো একটা কথা, গুগলে দুজনেই লেখা যায়, মানে তোমরাও লিখতে পারবে, এই একটা সুবিধা জ্যামবোর্ডে। মানে তুমি আমাকে মার্ক করে বলতে পারো, স্যার এই জায়গাটা বুঝলাম না, মানে তুমি লিখে বলতে পারো। আচ্ছা, যেটা বলছিলাম, এটা হচ্ছে একটা কি সিগন্যাল? সিটি সিগন্যাল না ডিটি সিগন্যাল? কি লিখবো? সিটি সিগন্যাল। এটা সিটি সিগন্যাল। সিটি। ডিটি সিগন্যাল কিভাবে করা হয় দেখো, স্যাম্পলিং কি বলেছে অভিক, কেউ একজন বলো। যে একটা সিগন্যালকে ইউনিফর্ম ইন্টারভ্যালে চপ করা হয়, তাই তো? হ্যাঁ স্যার। আমি একটা ইউনিফর্ম ইন্টারভ্যালে একে চপ করা শুরু করলাম, ইউনিফর্ম ইন্টারভ্যালে চপ করা শুরু করলাম। স্যাম্পলার, এটা স্যাম্পলিং সার্কিট ধরো, সে চপ করে, সে কি করে না 1 সেকেন্ড পর পর চপ করে, ঠিক আছে? 1 সেকেন্ড পর পর চপ করবে। তার মানে এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ডের, এটা সেকেন্ড সেকেন্ড, থার্ড সেকেন্ড, ফোর্থ সেকেন্ড, ফিফথ সেকেন্ড, সেভেন সেকেন্ড, এইভাবে চপ করছে।
ওকে, তুমি কলটা কেটে দাও, তুমি মিটিং এ ঢুকে যাও। আচ্ছা, শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার। যথারীতি বের করে দিয়েছে। ফাইন, সো দিস ইজ দ্য মাইক্রোসফট হোয়াইট বোর্ড আর এগুলো ফ্রি শেয়ারটা কোথায় চলে গেল? কন্টেন্ট এবং ট্যাবে যাই। আচ্ছা, কতটুকু শুনতে পেয়েছো? তার মানে স্যাম্পলারের মধ্যে দিয়ে গেলে আউটপুটে কি পাবে সেটুকু বুঝতে পেরেছো? হ্যালো? হ্যাঁ স্যার। তার মানে স্যাম্পলারের মধ্যে দিয়ে যদি একটা সিটি সিগন্যাল যায়, আউটপুটে তুমি প্র্যাকটিক্যালি একটা ডিটি সিগন্যাল পাবে, তাই তো? ইয়েস হ্যাঁ। স্যার। হ্যাঁ স্যার। এবার হ্যাঁ, আমাকে স্যার। বলো, এবারে তুমি কি হচ্ছে একটা ইউনিফর্ম ইন্টারভ্যালে তুমি চপ করছো জাস্ট লাইক দিস। তাহলে এখানে এন যেটা, এনটা কি ইন্ডিকেট করছে? কোন কম্পোনেন্ট? জিরোথ কম্পোনেন্ট, ফার্স্ট কম্পোনেন্ট, এটা হচ্ছে জিরোথ কম্পোনেন্ট, এটা হচ্ছে ফার্স্ট কম্পোনেন্ট, এটা সেকেন্ড কম্পোনেন্ট, এটা থার্ড কম্পোনেন্ট, এটা ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন, এইট, নাইন, ডট ডট ডট, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এন এর ভ্যালু ইন্টিজার হবে না ফ্র্যাকশন হবে? ইন্টিজার। ইন্টিজার হবে। হ্যাঁ, স্যাম্পলারের কাজ হচ্ছে 0.1 সেকেন্ড ইন্টারভ্যালে চপ করা। ওকে, তাহলে টাইম স্কেলে কি করেছে না, এইখানে প্রথমে চপ করলো জিরোতে, তারপরে করলো 0.1 সেকেন্ডে, তারপরে করলো 0.2 সেকেন্ডে, তারপরে করলো 0.3 সেকেন্ড, 0.4 সেকেন্ড, 0.5 সেকেন্ড, 0.6 সেকেন্ড, ডট ডট ডট। কিন্তু আউটপুটে যখন আমি ডিটি সিগন্যাল পাচ্ছি তখন কি করছে না, জিরোথ কম্পোনেন্ট ইন্ডিকেট করছে 0 সেকেন্ডে, ফার্স্ট কম্পোনেন্ট ইন্ডিকেট করছে 0.1 সেকেন্ডের ভ্যালু, সেকেন্ড কম্পোনেন্ট 0.1 সেকেন্ড, 0.2 সেকেন্ড, এরকম, রাইট? তাহলে এই যে ভ্যালুগুলো এটা কিন্তু অ্যানালগ স্কেলে, এন স্কেলে নয়। গট মাই পয়েন্ট? Yes, sir. তাহলে এন স্কেলে মানে ডিটি স্কেলে যখন যাবো তাহলে এন এর ভ্যালু কি ফ্র্যাকশন হবে না সবসময় ইন্টিজার হবে? ইন্টিজার হবে এডিটিতে সবসময়। ইন্টিজার হবে। মনে রেখো, যে কোশ্চেন করেছিলে ক্লিয়ার হলো তো? হ্যাঁ স্যার। এরপর আমাদের আইডিয়ালি যেটা হয়, আর সিগন্যাল ক্যান বি এক্সটেন্ডেড ফ্রম মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, রাইট? হ্যাঁ স্যার। তো আইডিয়ালি আমি এটাকে যদি এবার চপ করি তাহলে এন এর ভ্যালু কত হবে? 0 প্লাস 1 প্লাস 2 ডট 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 প্লাস ইনফিনিটি, -1 -2 -3 ডট 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 মাইনাস ইনফিনিটি। তাহলে এন এর রেঞ্জ হচ্ছে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, রাইট? ঠিক আছে স্যার। প্র্যাকটিক্যালি কি হবে, যখন একটা সিগন্যাল তুমি ট্রান্সমিট করবে, ধরো এটা একটা ট্রান্সমিটার, এখানে একটা পাওয়ার সোর্স আছে, এই সুইচটা অন করলেই ও সিগন্যালটাকে এরকম বাইরে বের করে দেবে, ঠিক আছে? সুইচটা যখন অন করবে তখনই তো টি ইকুয়ালস টু 0, তারপরে টি গ্রেটার দেন ইকুয়ালস টু 0 এর জন্য ইউ উইল বি গেটিং দ্য সিগন্যাল, কি, রাইট? ইয়েস স্যার। তাহলে প্র্যাকটিক্যাল Yes, sir. সিচুয়েশনে, রিয়েল টাইম এনভায়রনমেন্টে আমাদের কখনোই নেগেটিভ স্কেলে কোনো সিগন্যাল পাওয়া যায় না, তাই তো? ইয়েস। সার্কিট থিওরিতে যখন অঙ্ক করেছিলে, সার্কিট থিওরি পড়েছো কেউ? না হয়নি এখনো কিছু? ক্লাস স্টার্ট হয়নি স্যার এখনো সার্কিট থিওরি। আচ্ছা, 11-12 কোনো সার্কিট থিওরি ছিল না? ক্যাপাসিটর ইন্ডাক্টর দিয়ে কোনো হ্যাঁ সার্কিট? স্যার ছিল হ্যাঁ ছিল। স্যার ছিল। এলসি সার্কিট, আরসি সার্কিট, হ্যাঁ স্যার। এলআরসি সার্কিট, হ্যাঁ, হ্যাঁ, স্যার, স্যার, ছিল ছিল। এগুলো। এখানে যখন অঙ্কগুলো করতে, সার্কিট অ্যানালিসিসের আইটিটা যখন বার করতে দিতে, ক্যাপাসিটর বা ইন্ডাক্টরে একটা ভ্যালু বলে দেওয়া থাকতো ভিসি 0 মাইনাস, তাই তো? ভিএল Yes, sir. 0 মাইনাস, কেন বলে দেওয়া থাকতো? সেটা হচ্ছে এই যে সুইচ, এখানে একটা সুইচ আছে, আমি সুইচটা আঁকিনি আর, সুইচটা যদি আঁকি তাহলে সার্কিটটা এরকম হয়ে যাবে। সুইচটা অন করার সাথে সাথে ক্যাপাসিটরটা চার্জ হতে শুরু করলো বা ইন্ডাক্টরটা চার্জ হতে শুরু করলো, এগুলো অ্যাক্টিভ ডিভাইস, সো এগুলো চার্জ হবে। টি ইকুয়াল টু 0 মাইনাস মানে হচ্ছে সুইচটা দিয়ে ঠিক আগের মুহূর্তে এর মধ্যে কোনো রেসিডিউ ভোল্টেজ আছে কিনা। তুমি 0 আছে কি করে জানলে? বাজার থেকে যখন ক্যাপাসিটরটা কিনে এনেছো সেটা 0 ভোল্ট আছে না 0.1 মিলি ভোল্ট আছে, সেটা তুমি তো জানো না, তাই তো?
হ্যাঁ স্যার। টি ইজ ইকুয়াল টু জিরো মাইনাস প্র্যাকটিক্যালি তাহলে যেটা হচ্ছে এগুলো পরে আমরা বলবো মানে ইনিশিয়াল স্টেট বলে ইনিশিয়াল স্টেট অফ আ ক্যাপাসিটর। তাহলে এই টি ইকুয়ালস টু জিরো মাইনাস মানে যে সুইচটা ঠিক অন করার আগের মুহূর্তে যে ভ্যালুটা সেইটা। নেগেটিভ স্কেলে কখনোই তাহলে আমরা কিছু বলি না। এটা হচ্ছে সুইচটা বন্ধ করার মানে আমি ধরে নিচ্ছি যে ভিসি অ্যাট টি ইজ ইকুয়াল টু জিরো ইজ নট ইকুয়ালস টু জিরো। আইডিয়ালি এটা জিরো হওয়া উচিত, কিন্তু প্র্যাকটিক্যালি এটা জিরো হয় না, এটা মিনিমাম ভ্যালু থাকে। সেই জন্য অ্যানালিসিসে সবসময় আমরা ভিসি জিরো মাইনাস বা এলসি ভিএল জিরো মাইনাস এগুলো আমরা ধরতাম। তাহলে যে কোশ্চেন করেছিলে যে আমাদের এন এর নেগেটিভ ভ্যালু হতে পারে কিনা তার ক্লিয়ার যে আইডিয়ালি এন এর নেগেটিভ ভ্যালু হবে, প্র্যাকটিক্যালি কোনোদিন হবে না। কারণ আচ্ছা। স্যাম্পলারে তুমি যখন সুইচটা অন করবে তখন থেকেও তো স্যাম্পল করা শুরু করবে। শুরু করবে, হ্যাঁ। তাহলে আমি টি ইজকাল টু জিরো মাইনাসের সিগন্যাল পাবো কোথা থেকে? টি ইজকাল টু মাইনাসে আমি ভ্যালুগুলো পাবো কোথা থেকে? সেটাই। বোঝা গেছে? হ্যাঁ স্যার, এমনি মানে আমি জাস্ট মানে ইয়ে করলাম, মানে আমার মনে হলো তাই যে না না, ডেফিনেটলি মনে হলে জিজ্ঞেস করবে তো। হ্যাঁ ঠিক আছে। আমি তোমাকে সেই জন্য থিওরিটিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল দুটোই বলে হুম দিলাম, হুম যে থিওরিটিক্যালি কি হতে পারে আর প্র্যাকটিক্যালি কি হতে পারে ঠিক বা আছে। প্র্যাকটিক্যালি কি হয়। স্যার ডিসক্রিট টাইমের ক্ষেত্রে ওয়াই অ্যাক্সিসে কি নেয় বলুন। ওয়াইএন স্লাইডে যাই, স্লাইড 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 এক্সএন থার্ড ব্র্যাকেট দেয়, ফার্স্ট ব্র্যাকেটও অনেকে দিয়ে দেয়, কিন্তু এটা থিওরিটিক্যালি ভুল। যখনই আমি এটা লিখবো আমি বুঝে যাবো এটা ইজ ডিটি সিগন্যাল, আর যখনই আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে টি লিখবো এটা বুঝে যাবো এটা সিটি সিগন্যাল। সবসময় তো টি থাকবে না, আমি একটু কায়দা মেরে এটা ওয়াই অফ এক্সও লিখতে পারি তো। ইয়েস স্যার। যখনই থার্ড ব্র্যাকেট দেই ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ হবে, ইট ইজ আ সিটি সিগন্যাল। আর এখানে আমি যদি এক্স অফ কায়দা মেরে কেউ যদি এম লেখে বুঝে যাবে এটা ডিটি সিগন্যাল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হচ্ছে এম। কিন্তু তুমি যদি এক্স ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ এম করো বোঝা যাবে এটা ডিটি না সিটি? না স্যার। স্যার। বোঝা যাবে না তো। সেই জন্য মানে ফাংশনাল রিপ্রেজেন্টেশনে ডিফারেন্সিয়েট করার জন্য যেটা ইন্টারন্যাশনাল নোটেশন আছে, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ এখানে আর কিছু লিখছি না, যা খুশি থাক এটা হচ্ছে সিটি। আর এটাই যদি থার্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ হয় এখানে যা খুশি থাক এটা হয়ে যাবে ডি। মানে আমি যদি বলেও না দিই প্রবলেমে, এই নোটেশনটা দেখেই তোমায় বুঝে নিতে হবে যে ওয়েদার ইউ আর অ্যানালাইজিং আ সিটি সিগন্যাল অর আ ডিটি সিগন্যাল। আর বুঝতে অসুবিধা হলো সেটা আমাকে বলো, আমি রিপিট করবো, আদারওয়াইজ নেক্সট স্লাইডে যাবো। বলো বলো চটপট বলো। বুঝলে না? তুমি আমাকে বলো যে রিয়েল টাইমে তো তুমি ডিটি সিগন্যাল পাবে না, পাবে? পাবে না। তাহলে তোমার একটা সিটি সিগন্যাল থেকে ডিটি সিগন্যাল তৈরি করতে হবে। কে কোশ্চেন করলে? নামটা বলো তো। আচ্ছা, অরিজিৎকে আমি কোশ্চেনগুলো পরপর বলছি, বাকিটা শুনবে। তাহলে আমায় কি করতে হবে? রিয়েল টাইমে আমাকে একটা ডিটি সিগন্যাল পেতে গেলে অরিজিৎ যেটা করতে হবে, আমাকে একটা সিটি সিগন্যাল নিতে হবে, তারপরে সেটার ঘাড়ে একটা স্যাম্পলার দিতে হবে, স্যাম্পলারের আউটপুটে আমি একটা ডিটি সিগন্যাল পাবো। স্যাম্পলারের কাজ কি? একটা ইউনিফর্ম রেটে বা একটা ফ্রিকোয়েন্সিতে চপ করে যাওয়া। ইউনিফর্ম রেট মানে হচ্ছে 1/t করলে এফ পেয়ে যাবে, তাই তো? 1/t মানে তো এফ, 1/t মানে হচ্ছে এফ। তাহলে একটা ইউনিফর্ম ফ্রিকোয়েন্সিতে বা একটা ইউনিফর্ম রেটে সিগন্যালটাকে সে চপ করে যাবে, তাই তো? রাইট। এবার তাহলে আমি যদি বলি, আমি ধরে নিচ্ছি কি না ইউনিফর্ম রেট যেটা রেট হচ্ছে 0.1 সেকেন্ড, তার মানে একটা সিটি সিগন্যাল আছে, একটা কিছু আছে এরকম, সেটাকে আমি নেগেটিভ স্কেলটা বাদ দিয়ে দিচ্ছি, 0.1 সেকেন্ড পর পর ও চপ করে যাবে এরকম, রাইট? তাহলে স্যাম্পলারের আউটপুটে তুমি কি পাবে? এটা স্যাম্পলারের আউটপুট কি দেখতে পাবে? না এরকম কিছু ডিসক্রিট ভ্যালু দেখতে পাবে। টি স্কেলে সেই ভ্যালুগুলোর মধ্যে গ্যাপ হচ্ছে 0.1 সেকেন্ড। কি অরিজিৎ? কিন্তু ডিটি স্কেলে যখন প্লট করবে, এনে প্লট করবে, এনটা কি ইন্ডিকেট করে? কম্পোনেন্ট নাম্বার, তাই তো? এনটা ইন্ডিকেট করে কম্পোনেন্ট নাম্বার। তাহলে আমার জিরোতে একটা নন জিরো ভ্যালু ছিল, তাহলে জিরোতে আমি এই ভ্যালুটা পেলাম।
তাহলে n ইকুয়ালস টু 0-তে আমার এই একটা ভ্যালু এলো ধরো 4.1। পরের কম্পোনেন্টের n এর ভ্যালু কত হবে? n স্কেলে, টি স্কেলে না। টি স্কেলে পরের ভ্যালুটা হবে 0.1, তারপরটা হবে 0.2, 0.3। n স্কেলে কত হবে? 1 2 3 কি অরিজিৎ, তুমি কোশ্চেন করেছিলে তো? n এর ভ্যালু কত হবে? nটা হচ্ছে নাম্বার অফ কম্পোনেন্টস, মানে 1 হবে, তার ভ্যালু হচ্ছে 4.2, মানে এটা হচ্ছে 4.2। তারপরটা সেকেন্ডেরটা ধরো 4.3। তাহলে পরের কম্পোনেন্টের ভ্যালুটা হবে 4.3। কত নম্বর কম্পোনেন্ট হবে n এর ভ্যালু? 2। তাহলে n এর ভ্যালু ফ্র্যাকশন হবে না ইন্টিজার হবে? ইন্টিজার হবে। ক্লিয়ার হলো? টি স্কেলে 0.1, 0.2, 0.3, n স্কেলে 0 1 2 3 4 5, তার বাইরে কিছু হবেই না, কারণ ইট ইজ ইন্ডিকেটিং দ্য কম্পোনেন্ট নাম্বার, 0th কম্পোনেন্ট, ফার্স্ট কম্পোনেন্ট, থার্ড কম্পোনেন্ট, ফিফথ কম্পোনেন্ট, 25 কম্পোনেন্ট, সামথিং লাইক দ্যাট। কি ক্লিয়ার হচ্ছে না আবার বলবো? ক্লিয়ার? আচ্ছা, পরের স্লাইড কি আছে দেখি, বলার মতো নতুন জিনিস হলে আর বলবো না, কারণ আমি 8টা পর আছে, কন্টিনিউ করবো না। পরের স্লাইডে কি আছে? আচ্ছা, ও ও এইটা আছে, ঠিক আছে, সিটিডিটি বলে দিয়েছি, এইটা স্লাইডটা আছে, ওই যেটা আমি তোমাকে এক্ষুনি বলেছিলাম, স্লাইডটা আমি দেখিয়ে দিই, তারপরে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, আজকে আমি আর কন্টিনিউ করবো না, পরের স্লাইডটাই যাই। এই যে এটাই হচ্ছে যেটা আমি ট্রি আঁকার চেষ্টা করেছিলাম, সিগন্যাল সিস্টেম। সিটিডিটি বলে এটা কেন বললাম, কারণ আমি এবার বাকি জিনিসগুলোতে ঢুকবো, আর কিছু না। বাকি সিগন্যাল এখানে তাহলে আমাদের সিটিডিটি সিগন্যাল হয়ে গেল, এবার অ্যানালগ ডিজিটাল বলবো। পরেরটাই দেখো অ্যানালগ ডিজিটাল ছিল, তাই তো? পরেরটাই ছিল অ্যানালগ ডিজিটাল। অ্যানালগ ডিজিটাল, এই যে সিটিডিটি ক্লিয়ার হলো আমাদের। অ্যানালগ ডিজিটাল বলতে গেলে আমাকে এটা আসতে হবে, সেই জন্য বললাম। এই যে সিগন্যাল সিস্টেম, ভুলেই গেছিলাম, এই স্লাইডটা আছে আমার। সিটিডিটি, সিটিডিটি, সিটির আন্ডারে টাইম ডোমেন অ্যানালাইসিস, ফ্রিকোয়েন্সি ডোমেন অ্যানালাইসিস, ডিটির আন্ডারে টাইম ডোমেন, ফ্রিকোয়েন্সি ডোমেন, সিস্টেমের সিটির ক্ষেত্রে সিটি সিস্টেম, টাইম ডোমেন, ফ্রিকোয়েন্সি ডোমেন, ডিটি সিস্টেম, টাইম ডোমেন, ফ্রিকোয়েন্সি ডোমেন। আমি এগুলো করাবো। হাইলাইটারে চলে গেলাম, হাইলাইটারের কালারটা চেঞ্জ করে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, রেড করে দিলাম। আমি এইটা করাবো, এটা করাবো, এই সরি সরি, আমি তো ডিটিতে থাকবো, ভুল করছি। আগে সবই পড়াতাম, ওই জন্য ভুলে গেছি। যা, ডিলিট হচ্ছে না। রাইট ক্লিক করে যাচ্ছি না, তাহলে সিটি সিগন্যাল অ্যানালিসিস এটা করব, আর পেন করি এটা করব, ডিটি অ্যানালিসিস করব পুরো, ঠিক আছে? এটা করব আর এটা করব। অভিক করবে এইটা আর এইটা, এই দুটো অনেক বেশি ইজিয়ার, আর এগুলো যথেষ্ট চাপের, যেটা আমি করাবো। অভিক অ্যাকচুয়ালি জাস্ট 1-2 বছর হলো পড়াচ্ছে, সেই জন্য টাফার যে পার্টটা আছে সেটা আমি নিচ্ছি। নেক্সট তারপরে যেটা ছিল, দ্যাট ইজ দ্য রিপ্রেজেন্টেশন। এটা না বললে আমি সিটিডিটি এগুলো বোঝাতে পারবো না, এই সরি অ্যানালগ ডিজিটাল আর বোঝাতে পারবো না। এটা একসাথে, গ্রাফিক্যালটা তো হয়ে গেছে, গ্রাফিক্যালটা আর বলার দরকার নেই। ট্যাবুলার, সিকোয়েন্সিয়াল, ফাংশনাল হয়ে গেছে, মানে আমার এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা দুটো আমাকে বলতে হবে। আচ্ছা, এই দুটো বলে দিয়ে আমি শেষ করছি। কটা বাজে? 8টা, 5 মিনিটে হয়ে যাবে। গ্রাফিক্যাল আমি বলছি না, দেখো এটা একটা ডিটি সিগন্যাল এঁকেছি, পেন করে দিই, পেন। এটাই যদি আমি সিটি আঁকতাম, এরকম কিছু একটা হবে, ঠিক আছে? ট্যাবুলার রিপ্রেজেন্টেশন। স্ট্যাটিস্টিক্স কাদের অপশনাল ছিল? কারোর ছিল? ছিল কি? আমি জানি না এখন আর আছে কিনা, আমাদের সময় স্ট্যাটিস্টিক্স থাকতো। আচ্ছা, আমি আর কোশ্চেন করছি না, তোমরা অ্যান্সারই দাও না কেউ, আমি আর কোনো কোশ্চেনই করবো না। তাও যেটা হচ্ছে দেখো, আমি এটা ডিটির ক্ষেত্রে আর কি প্রেজেন্টেশনটা দেখাচ্ছি, সিটির ক্ষেত্রেও একই। মেনলি এটা ডিটির ক্ষেত্রে লাগবে, মেনলি এটা ডিটির ক্ষেত্রে লাগবে, বারবার বলছি। সিটির ক্ষেত্রেও করা যায়, কিন্তু আমার ডিটির ক্ষেত্রে বেশি লাগবে, যে কারণে আমি বলে দিচ্ছি, তারপর আমি বাকি সিগন্যাল গুলো যাবো।
এই জন্য এখানে সব এন স্কেল করা আছে, সিটিটা আমি ওই জন্য আঁকিনি, এখানে এঁকে দিলাম। এই সিগন্যালটাতেই নাও, তাহলে n ইকুয়ালস টু 0 এর জন্য xn এর ভ্যালু কত? 4। n ইকুয়ালস টু 1 এর জন্য xn এর ভ্যালু 5। n ইকুয়ালস টু 2 এর জন্য xn এর ভ্যালু 6। তারপর আর নেই। n ইকুয়ালস টু 1 -1 এর জন্য xn এর ভ্যালু 3। ফর -2 xn ইজ ইকুয়াল টু 2 and for -3 xn is equal to 1. তার মানে the signal is existing from -3 to +2. That means -3, -2, -1, 0, 1, 2. This is the values of n. The corresponding values of xn is for -3 it is equal to 1. For -2, 2. For -1, 3. For 0, 4. For 1, 5. For 6, 2. এইভাবে যদি লেখা হয়, আগে x লিখবো, n লিখবো, n লিখবো, corresponding xn লিখবো। আমার যদি -3 তার ভ্যালু হচ্ছে 1, -2 তার ভ্যালু হচ্ছে 2, -1 তার ভ্যালু হচ্ছে 3। এইভাবে যদি করি, দিস ইজ দ্য ট্যাবুলার রিপ্রেজেন্টেশন অফ আ সিগন্যাল। পার্টিকুলারলি এখানে আমি ডিটি সিগন্যাল নিয়েছি বলে দিস দ্য ট্যাবুলার রিপ্রেজেন্টেশন অফ আ ডিটি সিগন্যাল। পরের যেটা সিকোয়েন্সিয়াল রিপ্রেজেন্টেশন বলবো একই সিগন্যালের, সেটাই হচ্ছে কিন্তু আমাদের মোস্ট পপুলার টু রিপ্রেজেন্ট আ ডিটি সিগন্যাল। আমি 99% আমি সবসময় ওই ট্যাবুলার সিকোয়েন্সিয়াল রিপ্রেজেন্টেশনটাই ইউজ করব। এইটা সেটা হচ্ছে xn এর ভ্যালু লেফট থেকে যদি শুরু করি, কি হলো, xn এর ভ্যালু লেফট থেকে যদি শুরু করি, xn এর ভ্যালু যদি লেফট থেকে শুরু করি, চলে গেল, xn এর ভ্যালু যদি লেফট থেকে শুরু করি তাহলে কত হবে? লেফট থেকে শুরু করবো, থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতে হয়, 1 2 3 4 5 6, ব্যাস শেষ। 0 কততে আছে? 4 হচ্ছে 0, 4 এর তলায় একটা অ্যারো দেয়া থাকবে টু ইন্ডিকেট দ্যাট ইট ইজ দ্য ভ্যালু ফর n ইকুয়ালস টু 0। দিস ইজ দ্য সিকোয়েন্সিয়াল রিপ্রেজেন্টেশন অফ আ ডিটি সিগন্যাল। এটাই হচ্ছে মোস্ট পপুলার। অ্যারোটা যদি সরিয়ে দাও, তুমি কিন্তু আর জীবনে xn পাবে না, শিফটেড xn পাবে, যেটা আমি পরের দিন বলবো। পরীক্ষায় যদি আমি 4 এর তলায় অ্যারো দিলাম, কেউ ভুল করে 3 এর তলায় অ্যারো নিয়ে অঙ্ক শুরু করলো, প্রথমেই 0, আমি অঙ্কটা দেখবই না। কি 6 এর তলায় ভুল করে অ্যারো নিয়ে অঙ্কটা শুরু করলো, বিগ 0, মানে সেই অঙ্কটা দেখার কোনো দরকার নেই। সেই জন্য সিকোয়েন্সিয়াল রিপ্রেজেন্টেশনে অ্যারোটা কিন্তু খুব ভাইটাল, এটাকে মিস করবে না। সেটাই দেখো সিকোয়েন্সিয়াল রিপ্রেজেন্টেশনে লেখা আছে, এই যে অ্যারো দিয়ে ইন্ডিকেট করা হয় অ্যাট n ইকুয়ালস টু 0 ভ্যালু। তাহলে এইখানে যে সিগন্যালটা আছে, তাহলে ইটস আ ইনফাইনাইট সিকোয়েন্স, যেহেতু আমি ডট 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 দিয়ে দিয়েছি, থার্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করে যদি বন্ধ করে দাও 1 2 3 4 5, তার মানে 5 এখানেই শেষ। কটা কম্পোনেন্ট আছে? 1 2 3 4 5, তাহলে 5টা এর ভ্যালুর জন্য থাকবে। কিন্তু যদি ডট 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 দেয়া থাকে, পরে সেটা বলবে ইনফাইনাইটলি এক্সটেন্ডেড, মাঝখানে কোথাও আছে অ্যারোটা, তার মানে 3 ফর n ইকুয়ালস টু 0 the signal has been extended, n is equal to plus infinity, and on the LHS the signal has been extended to the minus infinity যদি ডট ডট থাকে। সাইন সিগন্যাল, নেভার লাস্টিং সিগন্যাল, এভার লাস্টিং সিগন্যাল, তাই তো? তাহলে এটা যদি সিকোয়েন্স করো, মানে তুমি যদি চপ করো এরকম, পজিটিভ ভ্যালু নেগেটিভ ভ্যালু, পজিটিভ ভ্যালু নেগেটিভ ভ্যালু, তো n এর ইনফিনিটি ভ্যালু অবধি চলবে, এদিকেও তো মাইনাস ইনফিনিটি অবধি চলবে। আইডিয়াল একটা সাইন সিগন্যালকে আমি চপ করি, তাই তো? তো তখন আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। ফাংশনাল রিপ্রেজেন্টেশন মানে হচ্ছে ওই সিগন্যালটা সেই ফাংশনে যদি লেখো, দেখো এইভাবে ফাংশন লিখতে হয়, পড়েছো অলরেডি, যে ইকুয়ালস টু n প্লাস 4 ফর -3 টু 2 0 আদারওয়াইজ, মানে n ইকুয়ালস টু যখন 0 ভ্যালু 4, n ইকুয়ালস টু 0 তে ভ্যালু 4, n ইজ ইকুয়াল টু 1 এ 5, n ইকুয়ালস টু 2 তে 6 আপ টু 2, n ইকুয়ালস টু -1 3 -2 2 -3
-3 কোথায় গেল, -3 1, ব্যাস, তারপর না নেই, 0 আদারওয়াইজ। তার মানে দ্য সিগন্যাল ইজ এক্সিস্টিং ফর -3 to +2 and 0 for the other values of n. This is the functional representation of the same signal. তো আগের স্লাইডে ছিল গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অ্যান্ড ট্যাবুলার রিপ্রেজেন্টেশন সেম সিগন্যালের, and the same signal has been represented here in a sequential representation and functional representation. Clear? স্যার স্যার ফাংশনাল রিপ্রেজেন্টেশনটা একবার দেখাবেন তো? এটা তৈরি করতে হয়, এটা সব থেকে টাফ, এটা কখনোই ইউজ করবে না। আচ্ছা এই তো মানে এই এক্সপ্রেশনটা তোমাকে তৈরি করতে হবে, এই যে আমি আমি লিখে সেটা লিখে m+4টা করতে গিয়ে মানে হট করে উঠতে হয়। ওটাই তোমায় তৈরি করতে হবে, ওই জন্য তো একটা টাফেস্ট। চেষ্টা করবে কখনো ফাংশনাল রিপ্রেজেন্টেশন ইউজ না করার, মানে এটা দেখে তুমি সিগন্যালটা একটা আইডিয়া করতে পারছো, হ্যাঁ তাই তো? কিন্তু এটা দেখে যতক্ষণ না তুমি সিকোয়েন্সিয়াল রিপ্রেজেন্টেশনে যাচ্ছ ততক্ষণ পর্যন্ত সিগন্যালটার নেই, ফর্ম সম্বন্ধে কোনো আইডিয়াই হচ্ছে না, কোনো ভিজুয়ালাইজেশনই হচ্ছে না, হুম রাইট? হুম তো মানে তুমি এই ফাংশনাল রিপ্রেজেন্টেশন দেয়া থাকলে কোনো প্রবলেমে বেটার টু গো ফর দ্য সিকোয়েন্সিয়াল রিপ্রেজেন্টেশন, অঙ্ক করতে সুবিধা হবে। আচ্ছা আমি হয়তো ইচ্ছে করে কায়দা মেরে ফাংশনাল রিপ্রেজেন্টেশন দেবো, কিন্তু দেখা যাবে যে ফাংশনাল রিপ্রেজেন্টেশন অঙ্কটা শুরু করতে মাঝপথে গিয়ে খেই হারিয়ে যাবে, হি উইল লুজ দ্য ট্র্যাক। বাট কেউ যদি সেটাকে সিকোয়েন্সিয়ালে কনভার্ট করে নেয়, আমি যেটা এখানে কনভার্ট করলাম যে -3-তে কত ভ্যালু, -2-তে কত ভ্যালু, -1-এ কত ভ্যালু, 0-তে কত ভ্যালু, 1-এ কত ভ্যালু, 2-তে কত ভ্যালু, তার আগে পরে তো 0, যদি সিকোয়েন্সিয়ালে আমি করে নিই আমার অঙ্কটা করতে অনেক সুবিধা হবে, হুম, ঠিক আছে। তাই তো? স্যার সিটি সিগন্যালকে সিকোয়েন্সিয়ালি রিপ্রেজেন্ট করা যায় না? না, তুমি কত নেবে ডিফারেন্সটা, এখানে যেমন 1 2 3 4, ওখানে তো 0.1 0.2, কারোর ইচ্ছে হলো না আমি 0.1 নেবো না, আমি 0.001 0.002 দিয়ে শুরু করবো, ইনফাইনাইট সিকোয়েন্স হয়ে যাবে। বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ স্যার। এখানে যেমন n=0, তারপরেরটা যে কেউ ইররেসপেক্টিভ অফ এনি পার্সেন্ট, সেটা n=-1 নিতে হবে, আর এদিকেরটা n=+1 +1 আর -1 নিতে হবে। কিন্তু কেউ যদি সিটি সিগন্যাল করতে যায় n=0টা নিলে, তোমার ইচ্ছে হলো পরের ভ্যালুটা নেবে n=0.1, আমার ইচ্ছে হতেই পারে এটা 0.1 না নিয়ে আমি সরি এটা টি হবে, আমার ইচ্ছে হতে পারে আমি এই টিটা 0.001 নেবো, 0.1 নেবো, আর অন্য কারোর ইচ্ছে হলো 0.001 নেবো, ভুল বলতে পারবে না। কারণ কি না, ফর এনি ভ্যালুজ অফ টি দেয়ার ইজ এফ টি অর এক্স টি। সেক্ষেত্রে সিকোয়েন্সিয়াল তুমি কোনো একটা মানে ডিফাইন্ড সিকোয়েন্সিয়াল তুমি তৈরি করতে পারবে না, তোমারও ভুল নয়, আমারও ভুল নয়, এক্স ওয়াই জেড কারোরই ভুল নয়। তার মানে কোনো তুমি মানে মানে কি বলবো অ্যাবসলিউট ফর্ম কিছু পেলে না, তাই তো? স্যার তাহলে ওটাকে মেইনলি কিসে রিপ্রেজেন্ট করা হয়? আইদার ফাংশনাল নয় গ্রাফিক্যাল, ওকে স্যার। এছাড়া কোনো রাস্তা নেই। y=sin x, ফাংশনাল ছবি আঁকলেই গ্রাফিক্যাল, ওকে স্যার। ট্যাবুলারও তাই। আমি কত গ্যাপ দিয়ে নেবো, কেউ হয়তো 0.1 0.2 0.3 0.4 0.5 নিয়ে গেল, আমি বললাম না আমার ইচ্ছে হচ্ছে আমি 0.01 0.02 0.01, মানে আমি যত মানে কি বলবো যত আমি ডিফারেন্সটা কমাবো তত আমার এক্সাক্ট সিগন্যাল পাবো আমি, তাই তো? কি হ্যাঁ স্যার। মানে এই কথাটার মানে বুঝতে পারলে, যত গ্যাপটা কমাবো আমি তত হ্যাঁ। আমি অ্যাকিউরেট সিগন্যাল পাবো, কথাটার মানে বুঝতে পেরেছো তো? হ্যাঁ ব্যাস, তাহলে আর কথাটা আমি ছবি আঁকছি না সেটার জন্য। আচ্ছা, পরের স্লাইডে অ্যানালগ ডিজিটাল আছে, আমি আর ধরছি না আজকে, এটা আমি নেক্সট লেকচারে ধরবো। নেক্সট লেকচার মানে হচ্ছে, দাঁড়াও তারপর পুজোর ছুটি চলে আসছে ওই জন্য জিজ্ঞেস করেছিলাম, 8th আমি কলকাতায় আছি, আমি 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 10th or 11 থেকে কলকাতায় নেই, 16th ফিরে আসবো, 22nd বেরিয়ে যাবো, আবার 5th ফিরবো। সো 8th আগে কেউ তোমরা যদি চাও কামিং উইকে মানডে টু ফ্রাইডের মধ্যে কেউ যদি চাও আমি 2টো লেকচার নিয়ে নেবো, তোমরা আমাকে টাইম দাও, এরকম 7 to 8:30 টাইম দাও, আমি পরপর 2 দিন কি 1 দিন গ্যাপ দিয়ে নিয়ে নেবো, তাহলে আমরা এগিয়ে থাকবো। সিলেবাস যত তাড়াতাড়ি শেষ করতে পারবো তত তোমাদের লাভ, আর যত তোমরা দেরি করবে আমি তাড়াহুড়ো করে পড়ি, আমি ঠিক সিলেবাস শেষ করবো। তা তোমরা যদি চাও আমাকে নেক্সট উইকে 2টো টেন্টেটিভ ডেট বলে দাও 4 to 8 মধ্যে, আমি সেই, আচ্ছা বাই দা ওয়ে আমি আগেই বলে দিচ্ছি, গ্রুপে পরে জানালে হবে? হ্যাঁ 5 আর 7 দেবে না, মঙ্গল বৃহস্পতি আমায় দেবে না, মঙ্গল বৃহস্পতি আমার অন্য অ্যাসাইনমেন্ট থাকে সন্ধ্যাবেলাটা, মঙ্গল ওকে বৃহস্পতি যদি দিতে হয় আমাকে দুপুরে দিতে হবে, হ্যাঁ, আদারওয়াইজ সোমবার বুধবার শুক্রবার আমাকে রাত্রে দিতে পারো 7টা থেকে 8:30,
আমি এই কারণে দুপুরবেলাটা বলতে চাইছি না, কারণ অনেকেরই শিডিউল ক্লাস আছে, লেকচার আছে, জানি না সেগুলো হচ্ছে কিনা, বাট আছে তো, যদি না হয় আমায় দিতে পার। কিন্তু মঙ্গল বৃহস্পতি আমাকে সন্ধ্যাবেলা দেবে না, আমি কিন্তু আটকে থাকি পুরো। তাহলে স্যার সোমবার আর বুধবার নেক্সট উইকে এরকম টাইম। একদম 4 আর 6 যদি চাও করে দাও, আমাকে একটু বলবে, আগে থেকে বলবে, মানে আমি কিন্তু চুপচাপ বসে স্যার থাকি। গ্রুপে জানিয়ে দেবো। মানে আমাকে অন্তত 2-3 দিন আগে থেকে বলবে, কারণ মানডেটা চান্স একটু কম আছে। না মানডে, ও না মানডে তো হবে না। ঠিক আছে, মানডে হতে পারে। তো মানডে তাহলে 4-6 আজকে ফিক্সড করে দেন না। 4-6টা তাহলে ফিক্সড করো না। 4, হ্যাঁ 4 ফিক্সড করে দাও। 4-এ তাহলে আমি জানিয়ে দেবো পরে কোনটা দিন হবে। আরেকটা দিন আমার লাগবে, ধরো মঙ্গলবার আমি পড়াবো, বুধবার নিয়ে যাবো। 7 তারিখ করতে পারো, 4-এর পর 7। 5 বা 6-এর মধ্যে একটা দিন আমি থাকবো না, সন্ধ্যাটা বড় সেটা দেখতে হবে। 4-7 ওটাই ফিক্সড করে রেখে দেন এখনই থেকে। হ্যাঁ 4টা মোটামুটি ফিক্সড করে দাও, ঠিক আছে, মানডে। আর একটা টেন্টেটিভ বলে দেবো, কারণ 7টা থেকে 8:30 তো মোটামুটি কারোরই কোনো ক্লাস থাকে না এই সময়, তাই না? যদি না কারোর কোনো পার্সোনাল ইয়ে থাকে, না, অ্যাসাইনমেন্ট থাকে, আদারওয়াইজ মোটামুটি সবাই ফ্রি। তো আহ, আমাকে একটু জানাবে তাহলে। হ্যাঁ আমি আজকেই জানছি না, শুধু মানডে আমাকে ক্লাস একটা নিতে হতে পারে, সেটা আমি ওকে জেনে স্যার। রাখছি। মানে আমি টেন্টেটিভই ধরে রাখছি, তোমাদের এন্ড থেকে কনফার্মেশন না আসে তো। মানে আমাকে লেকচার রেডি করতে হবে, আমি আজকে পুরো এক্সটেম্পোই দিলাম। আমি 5 মিনিট আগে অব্দি এসছি আর কি, কাজ করে গাড়ির, আবার এখন করতে যাব। তো 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 ঠিক আছে, তাহলে মানডে। হ্যাঁ, ওকে স্যার। এখানে Okay, কে sir. যেন বলেছিল বাইকিং করে, কি নাম তার ভুলে গেছি। কে আছে, সে আছে কি কোথায়? সে নেই, ঠিক আছে তাহলে আর বলছি না। ওকে, আমি লিভ করছি, কারণ আমার কাজ আছে। হুম, ওকে ওকে স্যার, স্যার, থ্যাংক বাই। ইউ। ওকে ওকে, স্যার, থ্যাংক থ্যাংক ইউ, ইউ স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Thank you, sir. তাহলে 4 তারিখে স্যারকে ফিক্সড করে বলে দেয় এখন থেকে। সোমবার হবে তো তারপরেরটা হয়ে যাবে। 4 তারিখটা হোক, তারপরে 4 তারিখে আরেকটা দিন ফিক্সড করা যাবে। এই 4 8 তারিখ তো হবে এমনি না। ক্লাস আছে, 8 তারিখ। হ্যাঁ 8 তারিখ নাও হতে পারে, সেইটাই মনে হচ্ছে কোথাও। না না, 8 তারিখ হবে তো, বললো তো স্যার 8 তারিখ আছে। তো 2 দিন তো হয়ে যাচ্ছে। 10 তারিখ তোর পুজো, 8 তারিখে হওয়ার চান্স কম, ধরে রাখ। হ্যাঁ স্যার থাকলে হবে। পড়াবে ক্লাস, কি প্রবলেম আছে? স্যার তো বললো আমরা হবে। দেখি। হ্যাঁ স্যার, এই পিপিটিটা পাঠাবেন? না এরকম তো কিছু না, বলেনি। তাকে জিজ্ঞাসা করা হলো না তো। নেক্সট দিন তুই স্ক্রিনশট নিয়েছিস? নেওয়া আছে। হ্যাঁ, নেওয়া আছে। আচ্ছা, একটু আপলোড করিস তো।